হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ধামাকাধার সাজেশন নিয়ে চলে এসেছি। সামনেই তোমাদের সামেটিভ 1 পরীক্ষা। তো সেখানে একটু সাজেশন যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। সেটা হয়তো তোমরা ভাবছো, তো সেইটা নিয়েই আমি উপস্থিত হয়েছি। এই সাজেশন যদি ফলো করো অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে। তো দেখি কি কি দিচ্ছি, দেখে নাও। দেখো, উপপাদ্য আমরা প্রথমেই আমি উপপাদ্য দিচ্ছি, তবে সাজেশনটা দেওয়ার আগে তোমরা দেখে নিতে পারো, দেখে নাও যে আমাদের 40-র মধ্যে কোন চ্যাপ্টারটা কতর ওপর রয়েছে। সামেটিভ 1-এর এটা নাম্বার বিভাজন, পাটিগণিত রয়েছে। এটা একদম অবজেক্টিভ টাইপের, আমাদের একদম শর্ট যেটা এমসিকিউ, সেটা 6 নাম্বারে রয়েছে। আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, তার মধ্যে হচ্ছে তোমার ট্রু ফলস থাকবে। এগুলো মোটামুটি এগুলো হচ্ছে টোটাল 16 নাম্বার আছে। আর বড় কোশ্চেন থাকবে 24। তো 24-এর যে শর্ট 16 নাম্বারটা শর্টের মধ্যে চলে যাচ্ছে, 2 নাম্বারের থাকবে এবং 1 নাম্বারের থাকবে, তার মধ্যে কিছু সত্য মিথ্যা থাকবে। আর কারণ তোমাদের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে না, ঠিক একই টাইপের, এই টাইপেরই আমাদের কোশ্চেনগুলো সেটিং রয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। মনে করো একটা আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি যে কেমন টাইপের কোশ্চেনগুলো থাকবে। তাহলে আমাদের থাকবে হচ্ছে এই যে এটা দেখো, যে প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো, 6 নাম্বারের এরকম থাকবে। পরে হচ্ছে 10 নাম্বার থাকবে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 5টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে। স্কুলে হয়তো 6টা দেওয়া হলো, কিন্তু 5টা করতে হবে 2 নাম্বার করে। তাহলে 5 দুগুণ 10 আর 6, এখানে 6টার পরিবর্তে 7টাও দিতে পারে কোনো স্কুলের, কারণ এই কোশ্চেনগুলো স্কুল ভিত্তিকও হয়ে থাকে। সামেটিভ 1, সামেটিভ 2, সামেটিভ যে টেস্টের কোশ্চেনও অনেক সময় স্কুল থেকেই আমরা করে ফেলি। তো সেখানে 6 নাম্বার যেহেতু রয়েছে, এখানে 7টা কোশ্চেনও দিতে পারে, সেখান থেকে 6 নাম্বার করতে হবে। আর এখানে হচ্ছে 10 নাম্বার থাকলো, 10 নাম্বার হচ্ছে 6টা বা 7টা কোশ্চেনও দিতে পারে। তারপরে যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হচ্ছে 24 নাম্বার, এরপর বাকি থাকলো 24 নাম্বার। 24 নাম্বারের বিভাজন কিন্তু খুব সুন্দর সিস্টেমেটিক রয়েছে। এই বিভাজনটাও সিস্টেমেটিক রয়েছে, যে পাটিগণিত থেকে 2 নাম্বার থাকবে, একটা কোশ্চেন থাকবে শর্ট, ঠিক আছে। বীজগণিত থেকে এই নাম্বারটা থাকবে, দুইটা থাকবে, ঠিক আছে। এইভাবে কিন্তু কোশ্চেনগুলো একটা থাকবে 2 নাম্বারের, এইভাবে টোটাল হচ্ছে 10 নাম্বার। পরিমিতি থেকে থাকবে না, জ্যামিতি থেকে 2টা থাকবে, 2 2 4 নাম্বার। ওই জ্যামিতি থেকে যে উপপাদ্য থেকে রয়েছে, উপপাদ্য থেকে। এবার পাটিগণিত, এবার পাটিগণিতের জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। পাটিগণিত থাকবে সরল সুদ কষা, আমাদের 3টা চ্যাপ্টার রয়েছে। সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, এই যে এখানে রয়েছে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং এই যে এটা সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি বা হ্রাস, দুটি প্রশ্নের মধ্যে একটি। হ্যাঁ, 2টা প্রশ্ন, এই 3টা চ্যাপ্টার থেকে আমাদের 2টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের মধ্যে আমাদের একটা করতে হবে। নাম্বার হচ্ছে 5। তো 5 নাম্বার পাওয়ার জন্য অন্তত পক্ষে আমাদের 2টা কোশ্চিন যেহেতু থাকবে, 3টা চ্যাপ্টার আছে, 3টা চ্যাপ্টারই করতে পারলে খুবই ভালো। তাছাড়াও যদি না করতে পারো, 2টো চ্যাপ্টার অ্যাটলিস্ট করবে, একটা চ্যাপ্টারের একটা অঙ্ক কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ 5 নাম্বার। এখানে 5 নাম্বার ফুল নাম্বার পাওয়া, অবশ্যই ফুল নাম্বার পাবে। এরপরও যদি ফলো করতে না পারো, তবুও কিছু কিছু জিনিস পাস করা, অর্থাৎ 20 থেকে 30 নাম্বার পাও, কোনো ব্যাপার হবে না। কারণ এখান থেকে আমরা সুদ কষা, সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ যদি করে ফেলতে পারি, বা চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি সব অঙ্কগুলো হয়নি হয়তো, তখন 2টো চ্যাপ্টারকে বেছে নিতে পারো, যে কোনো 2টো চ্যাপ্টার। একটা চ্যাপ্টার করে গেলে কিন্তু নাও পেতে পারো, কারণ দেখা গেল সরল সুদ কষা করে গেছো, চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি ও হ্রাস থেকে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু তোমার 5 নাম্বার একদম কেটে যাবে, কমন পেলে না। এবার
পরের পার্টটা দেখো, তাহলে সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি থেকে কি কি দিয়েছি আমি। আচ্ছা, প্রথমেই আমি উপপাদ্য দিয়েছি যে 5 মার্কস। উপপাদ্য আমাদের কয়টা রয়েছে? আমাদের 3টা চ্যাপ্টার রয়েছে উপপাদ্য। সেই উপপাদ্যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এবং বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। এর মধ্যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে আমাদের দুটো উপপাদ্য রয়েছে, 32 এবং 33 নম্বর উপপাদ্য। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যে 4টে উপপাদ্য রয়েছে এবং বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্যে আমাদের একটা রয়েছে। তার মধ্যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য দুটো, এখান থেকে আমাদের দুটো দেবে। তাহলে যে কোনো দুটো চ্যাপ্টার থেকে কিন্তু একটা একটা করে পড়বে, একটা চ্যাপ্টার থেকে যে দুটো দেবে এরকম কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে যে কোনো দুটো চ্যাপ্টারের থেকে আমাদের কিন্তু হয়তো প্রথম এই দুটো চ্যাপ্টার থেকে দুটো উপপাদ্যই করতে হবে, আর এই চ্যাপ্টার থেকে কিছু উপপাদ্য করা হলো। আর এখানে তো একটা রয়েছে, তাহলে এই এই চ্যাপ্টার থেকে এই উপপাদ্য এবং এইটার উপপাদ্য যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু যে কোনো একটা কমন পাবো, তাই না? দেখো, উপপাদ্য থাকবে 5 মার্কস। আমি বলছি 32, 33, 37 এবং 38। এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারটা থেকে 32 নাম্বার উপপাদ্য, 33 নাম্বার উপপাদ্য, 37 নাম্বার উপপাদ্য। 37 নাম্বার উপপাদ্য কোনটা? তাহলে 32 নাম্বার উপপাদ্য পেজ নাম্বারে আমরা চলে যাই। 5 নাম্বার কিন্তু আমাদের পেতে হবেই। তো উপপাদ্যগুলো পড়লেই হয়ে যাবে। দেখো 5 নাম্বার কোথায়। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে আমাদের যে উপপাদ্যগুলো রয়েছে খুবই ইজি। দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ভীষণ সহজ, একদম একবার ভালো করে পড়লেই পারবে। যদি সমস্যা হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন লিংক থেকে গিয়ে উপপাদ্যটা দেখে নেবে এবং সুন্দর করে লিখে বেশ কয়েকবার দেখলেই কিন্তু করতে পারবে। তাহলে 32 নাম্বার উপপাদ্য এবং 33 নাম্বার উপপাদ্য খুব ইজি। তাহলে এই দুটা করতেই হবে, এই দুটাকে করতেই হবে। তাছাড়া আমি বলেছি 37 নাম্বার উপপাদ্য। এবার 37 নাম্বার উপপাদ্যটা কি আছে? বইটা ছিঁড়েও গেছে। বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য 37 নাম্বার উপপাদ্যটা আমি বলেছি। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই উপপাদ্যটা খুবই ছোট, খুব সহজে করে নিতে পারবে 37 নাম্বার উপপাদ্যটা। তাহলে সুন্দর করে পড়ে ফেলবে। এবারে রয়েছে পরের উপপাদ্য আরেকটা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। ভীষণ ইজি উপপাদ্য। আগের যে উপপাদ্যগুলো রয়েছে তার প্রয়োগ হিসাবে রয়েছে। এই চ্যাপ্টারে একটাই উপপাদ্য রয়েছে। তাহলে দেখো, দুটো চ্যাপ্টার থেকে তিনটা চ্যাপ্টারের মধ্যে আমি 4টা বলেছি। তার মধ্যে এই দুটো হচ্ছে একটা চ্যাপ্টারের মধ্যে রয়েছে, এটা একটা চ্যাপ্টারের মধ্যে রয়েছে, এটা একটা চ্যাপ্টারের মধ্যে রয়েছে। কেউ যদি মনে করো যে না আমি দুটো চ্যাপ্টার থেকে পড়বো, 37টা পড়বো না, সে পড়তেই পারো, যে 32 পড়লাম, 33 পড়লাম, 38 পড়লাম। ঠিক আছে? এই তিনটা যদি পড়ো তাহলে কিন্তু একটা কমন পাবে। আর নয়তো 32, 33 পড়লাম, 37 পড়লাম, 38 পড়লাম না, কারণ দুটা উপপাদ্য দেওয়া হবে। তাহলে দুটা উপপাদ্য থাকবে যে কোনো দুটো চ্যাপ্টার থেকে, যেহেতু 3টা চ্যাপ্টার, তাহলে এটা সম্পূর্ণ একটা চ্যাপ্টারের, আর এই দুটা হচ্ছে সম্পূর্ণ আর একটা চ্যাপ্টারের, আর এটা অন্য চ্যাপ্টারের, কিন্তু সেই চ্যাপ্টারে আরো উপপাদ্য রয়েছে। তাহলে এইটা অবশ্যই করতে হবে, আর রিস্ক নিতে পারো এইটাকে। তাহলে এখানে 5 নাম্বার আমাদের চলে আসলো। মার্কিংটা কি করে? আমরা 5 নাম্বারটা মানে অন্তত পক্ষে 25 থেকে 30 নাম্বার অবশ্যই পাবো, যদি কমের মধ্যেও করতে চাই। সব যদি তোমরা কেউ নাও করতে পারো, কিন্তু পাস মার্কসটা আসবেই। আর এখানে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে
এগুলো ফুল নাম্বার নিয়ে আসতে পারবে। এবার সরল সুদ কষা থেকে আমি কি কি দিয়েছি দেখো। সরল সুদ কষা এবার পাটিগণিতের জায়গায় উপপাদ্য হয়ে গেল, উপপাদ্যে আমরা 5 নাম্বার পেয়ে গেলাম। এবার সরল সুদ কষা বা চক্রবৃদ্ধি সুদ থেকে, সরল সুদ কষা থেকে আর থাকবে চক্রবৃদ্ধি সুদ বা সমাহার বৃদ্ধি। এই হচ্ছে 3টা চ্যাপ্টার। 3টা চ্যাপ্টার কি কি অঙ্ক দেওয়া হয়েছে দেখে নাও এবার। এখানে 5 নাম্বার থাকবে, দুটো দেওয়া হবে, একটা করতে হবে। তাহলে যে কোনো দুটো চ্যাপ্টার যদি বেশি নাও করতে পারো, যে কোনো দুটো চ্যাপ্টার কিন্তু ভালো করে করবে, তাহলে একটা কমন পাবে। আর যদি 3টা চ্যাপ্টারই করতে পারো তাহলে 3টা চ্যাপ্টারই করে ফেলে। এই কয়েকটা অঙ্ক অবশ্য করে নিতেই পারবে। 3টা চ্যাপ্টারই করো, তাহলে যে কোনো দুটাই কমন পাবে। তার মধ্যে যেটা বেশি ভালো লাগবে করতে সেটাই করবে। দেখো তোমরা দাগিয়ে নেবে, লিখে নেবে। 7 নাম্বারটা, 7 নাম্বারটা দেওয়া হয়েছে। 7 নাম্বারটা কি আছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? এই অঙ্কটা দেওয়া হয়েছে 7 নাম্বার। এবার 12 নাম্বারে কি আছে? যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? তাহলে 12 নাম্বারটা এটা। এবার 13 নাম্বারটা, এই যে 13 নাম্বারটা, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে এত টাকা এবং 4 বছরে সুদে আসলে এত টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। খুব ইজি অঙ্ক, খুব ভালো অঙ্ক। এরপরে হচ্ছে 14 নাম্বারটা পশুপতি ঘোষ এবং পোস্ট অফিসের। এরপরে হচ্ছে 15 না 16 নাম্বারটা আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর না। আসলাম চাচা এই 16 আর 17 কিন্তু একই টাইপের। হ্যাঁ, 16 17 একই টাইপের। 18 নাম্বার অঙ্কটা, 18 নাম্বার অঙ্কটা করবে, অবশ্যই করবে। তাহলে আমাদের এবার 19 নাম্বারটা, 19 নাম্বারটা তাহলে 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক বড় অঙ্ক দেওয়া হয়েছে। আমাদের রয়েছে 20টা, ঠিক আছে? 20টার মধ্যে আমি 7টা দিলাম। এবার এবিসি তো করতেই হবে, কারণ এই যে এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য আমরা করে ফেলবো। এগুলো ডাইরেক্ট আসতে পারে, আলাদা রকম করে আসতে পারে, মান চেঞ্জ করে আসতে পারে। সেই জন্য আমি বলবো যে ক্যালকুলেশন যদি করতে পারো তাহলে পারফেক্ট নাম্বার আসাটা আসবে, ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তাহলে এ বি সি থেকে আমি দুটো করতে বলেছি, কি কি? সি থেকে দুটো হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার। বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 3.3-4% অমলবাবু বার্ষিক, এবং এটা ছাড়াও যদি কেউ সব অঙ্ক করতে পারো অবশ্যই করবে। অন্তত পক্ষে পরীক্ষার দিন এই অঙ্কগুলো, পরীক্ষার আগের দিন এই অঙ্কগুলো অবশ্যই করে নেবে। এইবার আগে থেকে সব অঙ্কগুলোই করবে। এরপর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার চক্রবৃদ্ধি সুদ, এবার চক্রবৃদ্ধি সুদ থেকে কি কি দেওয়া হয়েছে দেখো। 4 নাম্বার, 5 নাম্বার, 10, 18, 19, 25, শুধু কয়টা? 6টা অঙ্ক দেওয়া হয়েছে। 4 নাম্বার 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ইজির মধ্যে যদি থাকে 3 বছরে দিল। তারপর 5 নাম্বারটা রয়েছে, 5 নাম্বারটা দাগিয়ে নাও। 10 নাম্বার রয়েছে 10 সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর। হ্যাঁ, 18তে রয়েছে তোমাদের 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরে চক্রবৃদ্ধি কত? 19 নাম্বারটা একই টাইপের কিন্তু 9 মাসে। এবং 25 নাম্বারটা তোমাদের করতে হবে। আর যদি একই টাইপের আসতে পারে, এই ডাইরেক্ট আসতে পারে, অথবা এটাকে একটু মানটা পরিবর্তন করেও দিতে পারে। তো এই কটা অঙ্ক, 6টা অঙ্ক,
আর আগেরটাতে 7টা অঙ্ক। এবার সমাহার বৃদ্ধি, সমাহার বৃদ্ধি তো খুব ইজি অঙ্ক। সমাহার বৃদ্ধি চ্যাপ্টারটা কোথায়? সমাহার বৃদ্ধি এর পরে সমাহার বৃদ্ধি 6.2 চ্যাপ্টারে রয়েছে সমাহার বৃদ্ধি। 3 নাম্বারটা দিয়েছি, যে পাড়ার একটি লেদ কারখানায় একটা মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়। মেশিনটির বর্তমান মূল্য এত টাকা হলে 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে? 3 নাম্বার। তারপরে হচ্ছে 4 নাম্বার সর্বশিক্ষা অভিযান। তারপরে হচ্ছে 5 নাম্বার নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযান। ঠিক আছে। এরপর 10 নাম্বারটা এমএসকে, একদম নিচে যে রয়েছে 10 নাম্বার অঙ্কটা, এবং 12 নাম্বারটা মেশিনের মূল্য, যেখানে 1,80,000 টাকা। হ্যাঁ, এই কটা অর্থাৎ 5টা অঙ্ক দিয়েছি। এবং এবিসি অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো শর্ট টাইপের, সেগুলো আমাদের করতে অবশ্যই হবে। এগুলো 4টা ভালো করে যাবে। আর 17-র যে অবজেক্টিভ টাইপের অঙ্কগুলো রয়েছে, সেখান থেকে আমি 3টা দিয়েছি। দেখো 3টা কোনটা 2 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বারটা। তাহলে এই হচ্ছে আমাদের এখানে 5 নাম্বার শুধু না, এখান থেকে আমাদের অবজেক্টিভও আছে। 5 নাম্বার হচ্ছে বড় কোশ্চেনের জন্য। তাহলে যে কোনো দুটো চ্যাপ্টার অবশ্যই করতে হবে। আর সব 3টা চ্যাপ্টার থেকেই যদি করে যাও, তাহলে অবশ্যই 5 নাম্বার অসুবিধা হবে না। এবারে তাহলে আমাদের 5-5-10 নাম্বার হয়ে গেল। এবার বীজগণিত। এইবারে তোমরা দেখে নাও বীজগণিত কত আছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান থেকেই 2টা প্রশ্নের মধ্যে একটি, অর্থাৎ সমাধান থাকবে তোমাদের 2টো। তাহলে সমাধান যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা আমাদের করতে হবে। কোষে দেখি 1.2-তে কিন্তু আমাদের সমাধানটা রয়েছে। দেখো এই সমাধানগুলো আমাদের করতে হবে। তাছাড়া উদাহরণ থেকে যদি করো তাহলে ভালো হয়। তবে উদাহরণ থেকেও আমি দিয়েছি। দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 3 নাম্বার থাকবে। তাহলে 3 নাম্বারের একটা চ্যাপ্টার থেকে করলেই আমরা এখানে 3 নাম্বার পাচ্ছি। 3 নাম্বার থাকবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান থেকে 3 নাম্বার পাচ্ছি। 2টার মধ্যে একটা করতে হবে 3 নাম্বার। আর বাস্তব সমস্যা সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, যেগুলো সমীকরণ গঠন করে সমাধান করা, এবং লাস্টের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে প্রবলেমের অঙ্কগুলো, সেগুলো মিলে থাকবে। একটা করতে হবে, 2টা প্রশ্নের মধ্যে একটা করতে হবে। সেখানে 4 নাম্বার থাকবে, অর্থাৎ 4-7 নাম্বার কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে থাকছে। তাছাড়া অবজেক্টিভও থাকছে আমাদের পাটিগণিতের মধ্যে। এখানে থাকছে, এখানেও থাকতে পারে। তো কোনটা দেওয়া হয়েছে দেখে নাও এবার। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে থেকে 1.2 থেকে 4-এর দেখে নাও। 4-এর হচ্ছে 4 নাম্বারটা, 4-এর 4 নাম্বার 3x - 24/x = x/3। 5 নাম্বারটা, তারপর 6, 5, 6, 10, 12 xvi তাহলে কটা? 1টা, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা অঙ্ক আছে। এবং প্রয়োগ আমি করতে বলছি 12 এবং 13। প্রয়োগ 12 এবং 13। এই যে 12, প্রয়োগে আমাদের এই 12 এবং 13 নাম্বার প্রয়োগটা করবে। তাহলে এখানে 3 নাম্বার চলে গেল।
এইবার প্রয়োগ এবং সমীকরণ সমাধান থেকে, অর্থাৎ কোষে দেখি 1.1 থেকে আমরা শুরু করব। কোষে দেখি 1.1 রয়েছে 3 এবং 5। 3 x⁻6 - x³ - 2 = 0 সমীকরণটি চলে কোন ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। ঠিক আছে, এরপর পাঁচের যে অঙ্কগুলো রয়েছে, 5-এর 3টে অঙ্ক রয়েছে, তার মধ্যে আমি 2টো করতে বলেছি, এই 2 নাম্বার এবং 3 নাম্বারটা। 6-এর 1 নাম্বারটা, 6-এর 1 নাম্বারটা, 6-এর 1 নাম্বারটা, তারপরে হচ্ছে 4 নাম্বারটা এবং 7 নাম্বারটা। 4, এই যে 4, একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে এত টাকা বিক্রি করলেন, তিনি যত টাকা ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ, এটা। এবং 7 নাম্বারটা, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটি সমীকরণ গঠন করে সমাধান করো, সমাধান করতে দিতে পারো। তাহলে কোষে দিকে 1.1 থেকে আমাদের 1, 2, 3, 4, 5, 6টা অঙ্ক করতে হচ্ছে। কোষে দিকে 1.2, কোষে দিকে 1.2 তে তো সমাধান করেছি, তাছাড়া আরো অবজেক্টিভের জন্য করতে হচ্ছে। এই যে 2-এর কোষে দিকে 1.2-এর 2-এর 1 এবং 2, 1 এবং 2। এবার কোষে দেখি 1.3 তে চলে যাও। কোষে দেখি 1.3 তে আমরা করব 1 এবং 3, 1 এবং 3, 5, 9, না সরি, 5 এবং 9, 5 এবং 9, 5 এবং 9, এই যে 5 এবং 9 কোষে দেখি 1.3 এর 5 এবং 9। আর 10-এর গুলো করব, 10-এর এবিসি, অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ করে ফেলতে হবে। এইবারে হচ্ছে 11-র কয়টা? 2টা দিয়েছি, 11-র 2টা দিয়েছি, 1, 2 নাম্বার এবং 3 নাম্বার, 2, 3 এবং 4, 2, 3 আর 4 নাম্বারটা আইভি, 4 নাম্বারটা একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অননকের অন্তর 9/20 সমীকরণটি লিখি, এটা করবে। আর 1 পয়েন্ট কোষে দেখি 1.5 এবার চলে যাও। কোষে দেখি 1.5-এ দেখো 2-এর 2, 3, 2-এর 2 নাম্বার এবং 3 নাম্বার বাস্তব এবং সমান হলে কে এর মান নির্ণয় করো। একদম সহজ, ইজি। নিরূপক = 0 করে দেব, অর্থাৎ ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে b² - 4ac = 0। এখান থেকে ক্যালকুলেশন করলেই আমাদের কে এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 2-এর 2 এবং 3, 5, এই যে এখানকার 5 নাম্বারটা, 8, 8-এর 1, 2, 3, 4, অর্থাৎ 4টাই করবে। 8-এর 8 নাম্বার মানে 4টাই করবে। 9 নাম্বার, তাছাড়া এরপরে চলে গেলাম 12-র এবিসি, এটা 12-র এবিসি এবং 13-র হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার, 13-র 1 নাম্বার এবং 2 নাম্বারটা। তাহলে এখানে আমাদের কত নাম্বার? যদি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা করি তাহলে কিন্তু 7 নাম্বার আমরা পেয়ে যাব, খুব ভালো করে করলে। এই কটা অঙ্ক করলে কিন্তু 7 নাম্বার পেয়ে যাবে, 7 নাম্বার পেয়ে যাবে। তাছাড়া অবজেক্টিভ হিসাবে কিন্তু আলাদা করে এক্সট্রা করে আছে। এখানে 7 নাম্বার কিভাবে? একটা হচ্ছে দুটো সমাধান থাকবে, সমাধানের মধ্যে একটা করতে হবে, আর প্রয়োগ বা সমীকরণ ও সমাধান করে এই যে আরেকটা সমীকরণ গঠন করে সমাধান করা, বা এই যে পেছনের দিকে যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা করতে হবে, অর্থাৎ 4 নাম্বার। 4, 3, 7। তাছাড়া অবজেক্টিভ ওই যে 16 নাম্বারের মধ্যেও কিন্তু কিছু অঙ্ক থাকবে।
এইবারে দেখো অনুপাত ও সমানুপাত, একটা খুব ইজি চ্যাপ্টার আমাদের, খুবই সহজ চ্যাপ্টার, অনুপাত সমানুপাত। দেখো অনুপাত সমানুপাতে কি আছে, প্রথম যে 5 পয়েন্ট, অনুপাত সমানুপাত এবং দ্বিঘাত করণী। অনুপাত সমানুপাত এবং দ্বিঘাত করণীর মধ্যে একটা ব্রড থাকবে, মানে দুটার মধ্যে অনুপাত সমানুপাত থেকে একটা থাকবে এবং দ্বিঘাত করণী থেকে একটা থাকবে, তাদের মধ্যে যে কোনো একটা করতে হবে। এখানে আমরা দেখে নিতে পারি, এই যে দেখো অনুপাত ও সমানুপাত এবং দ্বিঘাত করণী দুটি প্রশ্নের মধ্যে একটি, মানে অনুপাত সমানুপাত থেকেও একটা থাকবে, দ্বিঘাত করণী থেকেও একটা থাকবে, যে কোনো একটা করতে হবে, 3 নাম্বার। তাহলে যদি কারো যদি সমস্যা হয় যে দ্বিঘাত করণী আমার ভালো করে করা নেই বা অনুপাত সমানুপাতে পেছনের দিকে গুলো করা নেই, তাহলে দ্বিঘাত করণী অবশ্যই করে যাবে, তাহলে দ্বিঘাত করণীর যে প্রশ্নটা থাকবে সেটা আমরা করে নিতে পারবো। এই যে প্রশ্ন বিচিত্রা থেকে বুঝতে পারবে যে কিভাবে থাকে। দেখো এই অঙ্কটা অনুপাত সমানুপাতে, আর এটা কিন্তু করণীর 3 নাম্বার। এই টাইপ করে আরেকটা কোশ্চিন দেখে নিতে পারো। আরেকটা কোশ্চিন এই যে দেখো 6 নাম্বার, 6-এর যে কোশ্চিনটা হয় সেটা কিন্তু এটা অনুপাত সমানুপাতে অথবা দেওয়া আছে এটা করণী। তাহলে আমাদের করণী অথবা অনুপাত সমানুপাতের পেছনের দিকে কোশ্চিনগুলো খুব ভালো করে করতেই হবে, যে কোনো একটা চ্যাপ্টারে। যদি দুটো চ্যাপ্টারে করতে পারো খুবই ভালো হয়, আর যে কোনো একটা চ্যাপ্টার কিন্তু অবশ্যই সবগুলো করতে হবে। তো অনুপাত সমানুপাত থেকে 3 নাম্বারের জন্য আমি কি কি দিয়েছি, লাস্টের দিকে এই 3 নাম্বারের জন্য লাস্ট যে কোষে দেখি, লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকেই থাকে 5.3, 5.3 থেকে এটা হচ্ছে কোষে দেখি, আগেরগুলো যে রয়েছে 5.1, 5.2 এগুলো অবজেক্টিভ 5.3 থেকে। তাহলে 4-এর 2, দেখো 4-এর এই যে 4 এর 2 নাম্বারটা, 4-এর 2 করবে, 5-এর 2, তারপর 5-এর 2, 4-এর 2, 5-এর 2, 6-এর 5 এবং 6, 6-এর 5 এবং 6, x by y equal to a by 2, a plus 2 by a minus 2 হলে দেখা হচ্ছে x square minus y square by x square plus y square equal to 4a by a square plus 4, এটা করতে হবে। এবং 6-এর তাহলে 6-এর 5 এবং 6, এইবার হচ্ছে 10-এর, আচ্ছা 7-এর 1 নাম্বারটা, 7-এর 1 নাম্বারটা, 7-এর 1 নাম্বারটা a by 3 equal to b by 4 equal to 7 by c by 7 হলে দেখা হচ্ছে a plus b plus c by c equal to 2। এইবার হচ্ছে 10-এর আমাদের 10-এর 1 নাম্বারটা, 10-এর 1 নাম্বারটা a square by b plus c equal to b square by c plus a equal to c square by a plus b equal to 1 হলে দেখাও যে 1 by এটা। তাছাড়াও তোমাদের বলছি আমি প্রয়োগ করতে হবে। দেখো প্রয়োগ কি করবে, প্রয়োগ 63 নাম্বার প্রয়োগটা করবে, এটা প্রায়ই আসে। হ্যাঁ, x by y plus z, y by z plus x, z by x plus y, এটা যদি হয় তাহলে এটা প্রমাণ করো তার অনুপাত হাফ এবং -1। এটা এখান থেকে উদাহরণ থেকেও যেমন পেয়ে যাবে, তাছাড়াও হচ্ছে আমার করে দেওয়া আছে, দেখে নিতে পারবে। আরেকটা দিয়েছি আমি 60, এই 7 নাম্বারটা। এবার দ্বিঘাত করণী থেকে কি কি দেওয়া হয়েছে, দ্বিঘাত করণী বড় কোশ্চেনটার জন্য 3 নাম্বার যে
রয়েছে সেই কোশ্চেনের জন্য লাস্টের দিকে অর্থাৎ 9.3-তে চলে যাও। 9.3-তে কষে দেখি। এই সাজেশনটা আরেকটা কথা বলে দিচ্ছি, এই সাজেশনটা শুধুমাত্র যে সামেটিভ ওয়ানের জন্য তা নয়, এটা কিন্তু ফাইনালের জন্য কার্যকরী। কারণ ফাইনালের জন্য এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো একদম আলাদা করে সব সময় প্র্যাকটিস করতে থাকবে। দেখো এইবার হচ্ছে ছয়ের, ছয়ের ছয়ের আমাদের 1 নাম্বার এবং 3 নাম্বারটা, 1 নাম্বার এবং 3 নাম্বারটা, সে 4 নাম্বারটা করে নিতেই পারো, সে অসুবিধে নেই। আর সাতের 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 হচ্ছে 4 নাম্বারটা, সাতের 4 এবং বি, এই যে বি, সাতের 4 এবং বি। তারপর 8 নাম্বারটা করতে হবে। এবার পরের দিকে তো অবজেক্টিভ রয়েছে, পরেরগুলো অবজেক্টিভ রয়েছে এবং তার সঙ্গে 9 নাম্বারটাও করবে। এবার 12-র বিডি এবং 3, ও 2-এর, এটা হচ্ছে 2-এর বি এবং ডি, এই ধরনের অঙ্ক অনেক সময় থাকে। হ্যাঁ ঠিক আছে, 2-এর বি, বি এবং ডি, 2-এর বি এবং ডি করবে। আর হচ্ছে 3 নাম্বার, এই যে 3 নাম্বারটা, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 6 7 8 9, 9টার মতো অঙ্ক হলো। এইবার যে আরো যে অবজেক্টিভ টাইপের থাকবে, সেই অবজেক্টিভের জন্য কোর্সে দেখি 5.1 5.2 থেকে এবং 5.3 থেকে থাকবে, আর কোর্সে দেখি 9.3 থেকেও থাকবে, এবং 10-এর যে পেছনের দিকে কোশ্চেনগুলো, এগুলো অবজেক্টিভের জন্য, এটা 3 নাম্বারের জন্য কিন্তু। তাহলে 9.1 থেকে আমি কি কি দিয়েছি? 9.1 থেকে কিছু নেই। আচ্ছা 5.1 থেকে আগে দেখাচ্ছি। অনুপাত সমানুপাত থেকে, অনুপাত সমানুপাত থেকে আমরা কি কি করব? দেখো, অনুপাত সমানুপাত থেকে 5.1 থেকে শুধুমাত্র করতে হবে 4-এর গুলো এবং 5-এর 3 নাম্বারটা। 4-এর গুলো a/b = 6:7, b/c = 8:7 হলে a/7 নির্ণয় করো। এই অঙ্কগুলো 4-এর সবকটা হলো দুইটা একই রকম। হ্যাঁ, এটা আর এটা একই রকম, এটা আর এটা একই রকম, আর এটা একই রকম, এবং 5-এর 3 নাম্বারটা। এইবার আমাদের চলে গেলাম 5.2-তে। 5.2-তে তোমরা করবে 1-এর 1 নাম্বারটা, 2-এর এই 3 নাম্বারটা, তারপর হচ্ছে 3-এর 4। হ্যাঁ, এই টাইপের অনুপাতের অঙ্ক থাকে, দিতেই পারে। 4-এর তোমাদের হচ্ছে 3 এবং 4, 4-এর 3 এবং 4, 4-এর 3 এবং 4। এবারে হচ্ছে 5.3 থেকে কি থাকবে? 5.3 থেকে আমরা দেখে নিই অবজেক্টিভ। 5.3 থেকে আমরা এর গুলো দেখে নেব। কষে দেখি 5.3 থেকে 12-র এর 4 এবং 5, 4 এবং 5, 4 এবং 5। তোমাদের তো এখানে এমসিকিউ উত্তর দিয়ে দিলেও হবে, কিন্তু ক্যালকুলেশন আমি করতে বলি, তাতে নির্ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। এবং বি এবং সি সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণ করবে। আর 13-র হচ্ছে 13-র 1 এবং 5, 1 এবং 5। কোষে দেখি 9.3 থেকে আমরা কি কি করব? 9.3 থেকেই করব, আগেরগুলো তেমন কিছু নেই। 9.3 এর লাস্টের দিকে যে 10-এর অবজেক্টিভগুলো রয়েছে, সেগুলো সবগুলোই দেখে যাওয়ার চেষ্টা করব। তবুও আমি 10-এর যেমন হচ্ছে বলেছি যে 2 এবং 3, এর 2 এবং 3,
ঠিক আছে, 2 এবং 3 ভালো করে 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 ক্যালকুলেশন করেও দেখে যাবে। তাহলে 2 এবং 3 পি প্লাস কিউ ইকুয়াল টু রুট ওভার 13 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু রুট ওভার 5 হলে পি কিউ এর মান নির্ণয় করো। এগুলো অঙ্ক ক্যালকুলেশন যে করতেই হবে সেটাও না, ক্যালকুলেশন করলে নির্ভুল হবে সেটাই বলা হয়। আর হচ্ছে অ্যান্সার লিখে দিলেও টিচার মার্কস দিতে বাধ্য। ঠিক আছে, টিচারের মার্কস পেয়ে যাবে। এইবার সি এর সি এর সি এর হচ্ছে 2 নাম্বারটা, অনুবন্ধীকরণী কি করে নির্ণয় করবে? অনুবন্ধী রুট ওভার 3 মাইনাস 5 এর অনুবন্ধীকরণী কত হবে বলো তো? এটাকে -5 প্লাস √3 লিখবো। এবার হচ্ছে -5 মাইনাস √3 হচ্ছে অনুবন্ধীকরণী, অর্থাৎ যে মূলত সংখ্যাটা সেটাকে সামনে এ ফর্মে লিখতে হবে, আর হচ্ছে যেটা রুট ওভার যুক্ত সংখ্যা সেটাকে বি ফর্মে লিখতে হবে। এবার তার অনুবন্ধীকরণী এটা এর মতোই থাকলো আর বিটা হচ্ছে মাইনাস হয়ে গেল, অর্থাৎ সাইন চেঞ্জ হয়ে গেল। এবার 11 হচ্ছে এক নাম্বারটা করতেও পারো না করতে পারো, ওটা কেটে দিয়েছি। আবার 2 নাম্বারটা করবে। এইবার আমরা চলে যাচ্ছি আয়তঘন চ্যাপ্টারে, পরিমিতিতে। দেখো পরিমিতিতে কটা অঙ্ক দেওয়া হয়েছে। 4 নাম্বার অধ্যায়, ছিঁড়ে গেল। এবার আয়তঘন চ্যাপ্টারে কটা অঙ্ক রয়েছে দেখে নাও। আয়তঘন চ্যাপ্টার অর্থাৎ পরিমিতিতে আমাদের কত নাম্বার থাকবে, নাম্বার বিভাজনটা দেখে নাও। যে দুটো প্রশ্ন থাকবে পরিমিতি, হ্যাঁ, লম্ববৃত্তাকার চোঙ এবং আয়তঘন থেকে বড় কোশ্চেন যেটা দুটো থাকবে, একটা করতে হবে। লম্ববৃত্তাকার চোঙ খুবই সহজ, আয়তঘনও সহজ, বেশি অঙ্ক দেওয়া হয়নি। দেখে নাও যে 4 নাম্বার, দেখো 4, 6, 11, 15, 17, 20, তাহলে কয়টা অঙ্ক হলো? 1, 2, 3, 4, 5, 6, 6টা অঙ্ক হলো বড়, তার মধ্যেই থাকবে এখানে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টা অঙ্ক দেওয়া হয়েছে। দুটোই কমন পেয়ে যেতে পারো। তো একটা অবশ্যই কমন পাবে এই 14টা অঙ্কের মধ্যে, 4 নম্বর। আর পরে যেগুলো দেওয়া হয়েছে এগুলো অবজেক্টিভের মধ্যে ঢুকে যাবে। তাহলে কি কি দেওয়া হয়েছে? 4 নাম্বার, দেখো 4 নাম্বারটা কি আছে? একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, এটা শর্টের মধ্যেই ঢুকে যায় 4 নাম্বার। এবারে হচ্ছে পরেরটা 6 নাম্বার। 6 নাম্বার, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, খুবই সহজ অঙ্কটা। 6, 11, 11টা কিন্তু বড় অঙ্ক হিসাবে খুব ইম্পর্টেন্ট। 11টা একটা মানে এটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু খুব সহজ অঙ্ক। একটি সমকোণী চৌকোল আকারে বাক্সের দৈর্ঘ্য এত এত হলে আয়তন এত, ঘন সেমি হলে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল কত? খুব সহজেই করে নিতে পারবে। যদি সমস্যা হয়, নতুন ভিউয়ার্স হয়ে থাকো এবং আমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো ডেসক্রিপশন লিংক থেকে পেয়ে যাবে। এবারে 11 নাম্বার, 15 নাম্বার, এই যে ঘনাকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের, এই অঙ্কটা। 17 নাম্বারটা খুব ভালো একটা অঙ্ক। তারপর হচ্ছে 17, তারপরে 20 নাম্বার। দেখো 20 কোথায়? বাড়ির তিনটি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে এত এত লিটার রয়েছে, এই অঙ্কটা। তাহলে আমাদের থাকলো 1, 2, 3, 4, 5, 6, 6টা অঙ্ক হচ্ছে আয়তঘন থেকে দেওয়া হয়েছে। এবার 24, দেখো 24 মানে হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন, তার মধ্যেও আমি 3 নাম্বারটা বলছি, এত সহজ এটা দেবে না। 3 নাম্বারটা করবে, পার্শ্বতলে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল এত হলে 3, 4 এবং 5 নাম্বার, 3, 4 এবং 5 নাম্বারটা। এবং বি এবং সি, সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ অবশ্যই করবে। 25-এর হচ্ছে 1, 3 এবং 4, 1, 3 এবং 4
খুব ভালো করে করবে। এর মধ্যে তাহলে আমি বলেছি যে আয়তঘন থেকে এবং লম্ব বৃত্তাকার চোঙ থেকে যে কোনো এক মানে একটা একটা করে থাকবে বড় কোশ্চেন, তার মধ্যে মানে দুটা থাকবে, একটা করতে হবে। আর এই এই যে নিচের গুলো তো অবজেক্টিভের মধ্যে চলে গেল। এবার লম্ব বৃত্তাকার চোঙ থেকে কি কি আছে দেখে নাও যে কত কঠিন বা সহজ। লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ থেকে 7 নাম্বার। একমুখ খোলা একটা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল এত হলে পাত্রটিতে কত লিটার জল ধরে। এবং 8 নাম্বারটা, 9 নাম্বার, তার মধ্যে স্টার চিহ্ন দিয়েছি আমি। 9 নাম্বার, 9 নাম্বার, 10, 10, 11, 11, এই যে 11, 14, 15, 18, 14, 14, 15, 18। আর এদিকে 19-এর গুলো অবজেক্টিভ গুলো করবে। 19-এর 1, 2 মানে সবগুলোই করতে বলেছে, অল লিখেছি, বি সি। এবং 20-র হচ্ছে দুটা অঙ্ক, 20-র দুটো অঙ্ক, 4 এবং 5। তো খুব সহজেই কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাব যদি এই সিস্টেমে করি। কোন সিস্টেম? আমি উপপাদ্য বলেছি, যে কোনো চারটার মধ্যে যদি তাও সমস্যা হয় তাহলে 3টা অবশ্যই করবে, 3টা অবশ্যই করবে। এই 3টা করলেই প্রথম দুটো অবশ্যই করবে, তার মধ্যে যে কোনো একটাকে ধরবে, ঠিক আছে? এবার সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ থেকে 5 নাম্বার। হ্যাঁ, তাহলে দেখো 5, 5 10, এখানে কিন্তু সমাধান এই কটার মধ্যে একটা কমন পেয়ে যাবে। তাহলে সমাধান 3 নাম্বার, তাহলে 3, 3, 5, 5 10, 10 আর 3-এ 13। এইবারে হচ্ছে যে প্রয়োগগুলো রয়েছে সেই প্রয়োগগুলো 13, 13 আর 4-এ 17, 17 নাম্বার। অনুপাত সমানুপাত থেকে বা এখান থেকেও যদি করো, ব্রড এখান থেকে তোমরা এই কটা অঙ্কের মধ্যেই কিন্তু 3 নাম্বার। তাহলে 17, 18, 19, 20, 20 আর হচ্ছে 24 নাম্বার খুব সহজেই পেয়ে যাবে। তাছাড়া তোমাদের যে শূন্য এমসিকিউ থেকেও করতে পারবে। তাহলে 24 নাম্বার এদিকে হয়ে গেল, এমসিকিউ এবং সত্য মিথ্যা এগুলো থাকবে। তো আশা করছি ফুল নাম্বার যদি ফলো করে থাকো তাহলে অবশ্যই ফুল নাম্বার পেয়েই যাবে। যদি কমও পেয়ে যাও 35-এর ওপরে থাকবেই। তো খুব সুন্দর করে এই অঙ্কগুলো করো, ফলো করো এবং বারবার একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন যেন ওখানে গিয়ে থমকে না যাও, সেটাই আমি বারবার বলবো। এবং সবাই ভালো পরীক্ষা দাও আশা রাখছি। তো থ্যাংক ইউ। আর যদি নতুন ভিউয়ার্স কেউ হয়ে থাকো, ভালো লেগে থাকে আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে পরবর্তীকালে যে অঙ্কগুলো করাবো সামেটিভ 2A বা ফাইনালের জন্য সেগুলো অঙ্কেরও পেয়ে যাবে। থ্যাংক ইউ।